আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকের বিষয় হচ্ছে আমরা আপিস্কেল যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিভাবে আমরা কাজ করতে পারি। এখানে কিন্তু কিছু সেটিং এর বিষয় আছে। সেই সেটিংগুলি অবশ্যই ইমেজ জেনারেটর আগে আমাদের করে নিতে হবে। আজকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন আমি দুইটা ইমেজ এখানে নিছি। তো এই দুইটা ইমেজ এখান থেকে নেওয়ার পরে আমি এখান থেকে ধরেন এটাকে ডাউনলোড করছি। এই যে এক্সপোর্ট থেকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে আমাদের যে সফটওয়্যারটা, এই যে সফটওয়্যারটা আপ স্কেলার, এই আপ স্কেলার সফটওয়্যার দিয়ে আমরা আপ স্কেল করি। এখন আমি সরাসরি আপ স্কেল সফটওয়্যারে চলে যাচ্ছি। দেখেন এই হলো আমাদের আপ স্কেল সফটওয়্যার। এখন এই যে সেটিং আছে, প্রথমে আমাদের সেটিংটা করতে হবে। সেটিং এ ক্লিক করতে হবে। এখানে কিছু করবেন না, আপনারা দেখছি অনেকেই প্রোগ্রামগুলো চেঞ্জ করছেন, যার কারণে কিন্তু অনেকেরই সাপোর্ট করতেছে না। আর আপনার কম্পিউটার যদি জেনারেশন কম থাকে, তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না। কোরাই থ্রিতে তেমন একটা সাপোর্ট করে না। কোরাই ফাইভ বা কোরাই ফোর, ফাইভ ওইগুলাতে সাপোর্ট করে। তো এইখানে যে বিষয়টা দেখেন, এই যে অপশনগুলো, এগুলা কিছুই করবেন না। এখানে তিনটা অপশন আছে। আপনি যে আপ স্কেল করবেন, কি আপ স্কেল করবেন? পিএনজি করবেন, না জেপিজি করবেন, না ওয়েব করবেন? ইমেজ তো তিন ধরনেরই এখানে দেখাচ্ছে, তাই না? এই তিন ধরনের আপ স্কেল করতে পারবেন। আমরা যেহেতু জেপিজি করব, এর জন্য জেপিজি কে ক্লিক করতে হবে। দেন এটা কিন্তু কালারটা ধুমা কালার হয়ে গেছে। আর যেটা সিলেক্ট করা হয় নাই, এটা কিন্তু ব্ল্যাক কালার আছে। তা আমরা যেহেতু জেপিজি, জেপিজি ক্লিক করে যদি আমি ওয়েবে ক্লিক করি, দেখেন ওয়েবটা দুমাটি কালার হচ্ছে। এখন আমি জেপিজি ক্লিক করলাম, দেখেন জেপিজিটা রাইট আছে। এইখানে আপনি যতটুকু যে ইমেজটা আছে, ধরেন আপনার এটা 500 বাই 500 আছে, এটাকে যদি 4 ভাগ দেন, তা আপনার 2000 বাই 2000 হয়ে যাবে। এই হিসাবটা বুঝতে হবে। এইখানে যদি আপনি আপনার ফ্রিতে এর বেশি নিতে পারবেন না। 5 স্কেল পর্যন্ত আপনি ফ্রিতে নিতে পারতেছেন। 6-এ গেলেই লাল দাগ, তার মানে কাজ করবে না। বুঝতে পারছেন? এর জন্য আমরা 5 স্কেল পর্যন্ত নিতে পারবো। এর বেশি যদি আপনার লাগে, তাহলে একটা টেকনিক্যাল আছে। এই ইমেজটাকে আপনার দুইবার আপ স্কেল করতে হবে। ধরেন আপনি কি করবেন, আপনার একটা ছবি 10 মেগাপিক্সেল লাগবে। 10 মেগা রাখলে আপনার যে ছবিটা আছে, এটাকে এখান থেকে 3 করে নিতে হবে। 3 3 6 নিতে হবে, অথবা 5 5 নিতে হবে। 5 5 10। বুঝতেই পারছেন বিষয়টা? এটা এভাবে নিবেন। আমি এখানে চাইরি রাখবো। রাখার পরে এখানে দেখেন এই অপশনগুলো কিছুই করবেন না। এই যে অপশনগুলো যা আছে, এটি তাই থাকবে। এখানে কিচ্ছু করার সুযোগ নাই। আচ্ছা গেল। এখন আমরা এই যে সেটিং এ করার পরে আপ স্কেলে ক্লিক করব। আচ্ছা, আপ স্কেলে ক্লিক করার পরে এখন এই যে এই পাশে যে কতগুলা সেটিং আছে, এগুলা কি করবেন? আমি আজকে দেখলাম একজন রে এখানে উল্টা পাল্টা করে দিয়ে দিছে। যেমন এই যে প্রথম বিষয়টা দেখেন, এই অন অফ অন করে দিলে সিলেক্ট হোল্ডার, একটা ফুল ফোল্ডার তৈরি আপনি করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ফোল্ডারটা দেখাই দিবেন, নিচে আপ স্কেলে চাপ দিলে ফোল্ডারটাই হয়ে যাবে। এখন এটা বন্ধ করে দিলাম। আমরা করব কি, একটা ইমেজ করব। তো একটা ইমেজ করার জন্য এইখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ইমেজটা করার আগে এইখানে দেখেন এই মডেল, সিলেক্ট মডেল টু, স্টেপ 2-তে আইসা মডেলে আসবেন। যে এইখানে দেখেন জেনারেল ফটো ফার্স্ট, এটা যদি ক্লিক করেন, এখানে কিন্তু অনেক কয়টা অপশন আছে। এইখানে যতগুলো অপশন আছে কোনোটাই কিন্তু সঠিক কাজ করবে না। আপনি যদি দেন, এই যে এগুলা লড়াই ছাড়াই দেন, তাহলে এক ইমেজেই আপনার একদিনও লাগতে পারে। আপনি দিবেন জেনারেল ফটো ফার্স্ট। এই ফার্স্ট দিলে এটা ফার্স্টই হবে, দ্রুত হয়ে যাবে। আমি আপনাকে দেখাই দিব।
এগুলা অন্য ফাংশনগুলা কিছু করার দরকার নেই। এখানে 4 স্কেলের, এই দেখেন উপরে লাল বাতি জ্বলে গেছে, আমি 4 স্কেলের উপরে দিব না। আচ্ছা, স্টেপ 3, এখানে মনে করেন যে একটা ছবি আনলেন, কোন হোল্ডারে দিবেন এখানে কিছু করার দরকার নেই, আপনার যে হোল্ডারের ছবিটা আছে ওই হোল্ডারেই থাকবে। তাহলে এটা তো আর দেওয়ার দরকার নেই। আর যদি চান যে আপনি নতুন একটা হোল্ডারে নেবেন, তো এটাতে যে হোল্ডারটা সিলেক্ট করে দিবেন, তারপরে আপ স্কেলে ক্লিক করে দিবেন। তো এখন আমি একটা ইমেজ আপ স্কেল করবো, এর জন্য ইমেজ সিলেক্ট। এখন এটাকে আমি এখান থেকে দেখাই দিয়ে ওপেনে ক্লিক করব। তো এখান থেকে এই ছবিটা এখানে চলে আসছে। আসার পরে এখানে আমি কিন্তু আগে দেখেছি জেনারেল, ফটো ফার্স্ট, এটা থাকবে। এখানে কিছুই করার দরকার নাই, 4 এক্সেল থাকবে। এই দিক দিয়েও কিছু করার দরকার নেই, আপ স্কেলে ক্লিক করলেই দেখেন এটা কিন্তু আপ স্কেল হয়ে যাচ্ছে। তাই আমরা যে ইমেজ আপ স্কেল করি এই সফটওয়্যারটা দিয়ে, যেমন আমার এই কম্পিউটারটা কোর i5 6 জেনারেশনের, কোর i5 6 জেনারেশনের, এসএসডি আছে 256, 1000 হার্ড ডিস্ক আছে, এই হলো আমার। এবং 16 জিবি র্যাম আছে, 16 জিবি র্যাম আছে আমার এই পিসিতে। তো এটাতে আমার স্মুথলি কাজ করে, দেখেন এই যে আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু এটা আমার আপ স্কেল হয়ে গেছে, দেখছেন বিষয়টা কি? এই হলো বিষয়। তো এটা যদি এখন আমরা কেটে দেই, আমাদের ডিস পিসিতে যাই, যাওয়ার পরে যে ডাউনলোডে, আমারটা ডাউনলোডেই থাকবে। এগুলা অনেকগুলা ভিডিও আমি করছি। তো এটা হচ্ছে আমার ডাউনলোড, 1 MB উপরে আছে। তো এইটাই যদি আমি এখানে দেখি, দেখেন এটা হচ্ছে 17 MB। কতটুকু আপ স্কেল হয়েছে? এখানে 7000-এর উপরে চলে গেছে। এটা ছিল 1.5 MB, এটা 16 MB হয়েছে। আমরা লোকালটা ডিলিট করে দিলাম, এটাও লোকাল, এর আগে ছিল, এটাও ডিলিট করে দিলাম। তো এই যে দুইটা ইমেজ হয়েছে, এই দুইটা ইমেজ আমরা এখন কাজ করব। আমি এটা দিয়া ভিডিও বানাবো, ঠিক আছে? তে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও থেকে একটু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন, এবং ভিডিওটা অন্যদের জন্য শেয়ার করে ফেসবুকে শেয়ার করবেন, যাতে অন্য কেউ একটু হলেও উপকার হয়। কারণ নতুন যারা অল্প কিছুর জন্য আটকে রয়েছে, এটাই স্বাভাবিক। কারণ আমি জানি, আমি যখন নতুন ছিলাম, আমি অনেক কিছুর জন্য অনেক জায়গায় ঘুরছি। যেমন সফটওয়্যার ডাউনলোড করাটাই, এটা নিয়ে অনেক টেনশন করছিলাম। আর এখন তো মাশাল্লাহ কোনো সফটওয়্যার আর কারো কাছে যাওয়া লাগে না, এমন প্রসেস পাইছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ।